أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের জীবনের কিছু ঘটনা যা বদরের সময় বা তার অব্যবহিত পর ঘটেছিল সেগুলো নিয়ে আলোচনা চলছিল। এসব ঘটনার মাঝে হযরত আয়েশার সাথে মহানবীর বিয়ের কথাও রয়েছে, তাই এখানে তাও উল্লেখ করছি। উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর একদিন হযরত উসমান বিন মাজুনের স্ত্রী খওলা বিনতে হাকিম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয়ে বলেন, হে আল্লাহর রসুল, আপনি কি বিয়ে করতে চান না? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, কার সাথে? তিনি বলেন, আপনি যদি চান কুমারীর সাথে করতে পারেন, আর যদি বিধবা বিয়ে করতে চান তাহলে এর ব্যবস্থাও করা সম্ভব। তিনি বলেন, কুমারীকে তাকে বলা হলো আয়েশা বিনতে আবু বকর। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, বিধবাকে? তিনি বলেন, সাউদা বিনতে জামা। তিনি ইসলাম গ্রহণ করেছেন আর আপনার অনুসরণও করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাওলাকে বলেন, যাও তাদের উভয়ের ঘরে প্রস্তাব দাও আমার পক্ষ থেকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমতি পেয়ে হযরত খাওলা প্রথমে হযরত আবু বকর সিদ্দিকের ঘরে গিয়ে মহানবীর সাথে হযরত আয়েশার বিয়ের কথা বলেন। ঘরে হযরত আবু বকর ছিলেন না, তার স্ত্রী হযরত উম্মে রোমান ছিলেন। হযরত খাওলা তার সাথে কথা বলেন এবং তাকে মোবারকবাদ জানিয়ে বলেন, উম্মে রোমান, আল্লাহ মহাসম্মানিত খোদা আপনাকে অসাধারণ কল্যাণ এবং আশিসে ধন্য করেছেন। তিনি জিজ্ঞেস করেন, সে কল্যাণ এবং আশিস কি? তিনি বলেন, মহানবী হযরত আয়েশার সাথে তার বিয়ের প্রস্তাব দিয়ে আমাকে পাঠিয়েছেন। উম্মে রোমান বলেন, তাহলে আবু বকরের আসার অপেক্ষা করো। স্বল্পক্ষণ অপেক্ষার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে ফিরে আসেন। হযরত খাওলা তাকেও তাই বলেন যা হযরত উম্মে রোমানকে বলেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন যে, খাওলা, সেই কল্যাণ এবং আশিস কি যার কথা তুমি বলছো? তিনি বলেন, মহানবী পাঠিয়েছেন আমাকে হযরত আয়েশার সাথে তার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমি। এটি শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশার সাথে তার বিয়ে কি ঠিক হবে? সে তো তার ভাইয়ের কন্যা। হযরত খাওলা ফিরে গিয়ে মহানবীর কাছে হযরত আবু বকরের এই কথা তাকে শোনান। তখন মহানবী বলেন যে, তাকে গিয়ে বলো, আমি তোমার ইসলামী ভাই, তুমি আমার ইসলামী ভাই, তোমার কন্যার সাথে বিয়ে হতে পারে, শরীয়তের দিক থেকে কোনো বাধা নেই। হযরত খাওলা ফিরে যান।
হযরত আবু বকরের কাছে গিয়ে তাকে এই কথা জানিয়ে দেন। তিনি বলেন, অপেক্ষা করো। তিনি বাইরে যান। হযরত উম্মে রোমান বলেন যে মুতাম্মিন আদি তার পুত্রের সাথে আয়েশার বিয়ের প্রস্তাব দিয়েছিল। খোদার কসম, আবু বকর কখনো কোনো অঙ্গীকার ভঙ্গ করেননি। হযরত আবু বকর মুতাম্মিন আদির ঘরে যান। তার কাছে তার স্ত্রী উম্মুল ফাতাহ ছিল। সেই মহিলা বলে, হে ইবনে কাহাফা, যদি তোমার ঘরে আমাদের পুত্রকে বিয়ে করাই, হয়তো তোমরা তাকে সেই ধর্মে দীক্ষিত করবে যে ধর্ম তোমরা অনুসরণ করছো। হযরত আবু বকর মুতাম্মিন আদিকে বলেন, তোমার ধ্যান ধারণাও কি একই? স্বামী স্ত্রী উভয়কে জিজ্ঞেস করেন। সে সে বলে যে আমার স্ত্রীর কথা আমারই কথা। আল্লাহ তাআলা তার হৃদয় থেকে সেই প্রতিশ্রুতি সংক্রান্ত সকল দ্বিধাদ্বন্দ্ব দূর করে দেন। যখন সে বলে যে আমাদের পুত্র মুসলমান হতে পারে না, সেই প্রস্তাব আর বিবেচনাধীন থাকেনি। অর্থাৎ তো ওয়াদা ছিল যে যদি প্রস্তাব দাও তাহলে তোমাদের কাছে কন্যা দেব। যাই হোক, এরপর তিনি খওলাকে বলেন যে আমার পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই সংবাদ পৌঁছে দাও। হযরত খাওলা সেই সংবাদ পৌঁছে দিয়েছেন এবং মহানবী হযরত আয়েশাকে বিয়ে করেন। এটি মুসনাদ আহমদ বিন হাম্বলে উল্লেখিত আছে। এভাবে হযরত আয়েশা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিয়ের পর বলেন, তোমাকে বিয়ে করার পূর্বে তোমাকে দুবার আমাকে দেখানো হয়েছে স্বপ্নে। ফেরেশতাকে দেখেছি তোমাকে সেই রেশমের এক কাপড়ে বহন করছে। অন্য রাওয়ায়াতে আছে ফেরেশতা বলে যে ইনি আপনার পবিত্র স্ত্রী। আমি বললাম কাপড় সরাও। কাপড় সরানোর পর তোমাকে দেখলাম। আমি ভাবলাম যদি খোদার পক্ষ থেকে হয়ে থাকে তাহলে খোদা এটি অবশ্যই পূর্ণ করবেন। এরপর তোমাকে স্বপ্নে দেখানো হয়েছে ফেরেশতা তোমাকে রেশমের এক কাপড়ে বহন করছিল। আমি বললাম কাপড় সরাও। সে কাপড় অপসারণ করলে আমি তোমাকে দেখতে পেলাম। তখন আমি বললাম যদি খোদার পক্ষ থেকে হয়ে থাকে এই স্বপ্ন, খোদা অবশ্যই পূর্ণ করবেন। এই রওয়ায়াত বুখারীতে উল্লেখিত আছে। হযরত আয়েশা এটি বর্ণনা করেছেন। সাহাবীদের জীবনী সংক্রান্ত বই আল ইস্তিয়াবে হযরত আয়েশার একটি রওয়ায়াত রয়েছে। একবার হযরত আবু বকর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীকে উঠিয়ে নিয়ে যান না কেন? বিয়ে হয়েছে কিন্তু তখনও রুখসতি হয়নি। হযরত আবু বকর বলেন যে রুখসতি করছেন না কেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মোহরানার টাকা নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 12.5 উকিয়া প্রদান করেন। এক উকিয়া 40 দিরহাম সমান। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টাকা আমাদের ঘরে পাঠিয়ে দেন। বিয়ের সময় হযরত আয়েশার বয়স সম্পর্কেও ঐতিহাসিক জীবনীকার এবং পরবর্তী বর্ণনাকারীদের রওয়ায়াতের কারণে অনেক মতভেদ দেখা দিয়েছে এবং আপত্তিকারীরা এটি নিয়ে অনেক আপত্তিও করে। নীতিগত কথা হলো হযরত আয়েশার যখন বিয়ে হয় বয়সের দৃষ্টিকোণ থেকে তা অস্বাভাবিক কোনো বিষয় ছিল না যে সেখানকার লোকদের মাঝে কোনো প্রশ্ন বা আপত্তি দেখা দেবে। যদি কোনো অস্বাভাবিক বিষয় হতো, মুনাফেক বা বিরোধীর অবশ্যই বহু প্রকার আপত্তি করত, কিন্তু কোনো গ্রন্থে এমন কোনো আপত্তির উল্লেখ নেই। যে সমস্ত পুস্তকে হযরত আয়েশার বয়স খুবই অল্প হিসেবে উল্লেখ করা হয়েছে সে সম্পর্কে যুগের হাকাম আদাল মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সমস্ত উক্তিকে ভিত্তিহীন উক্তি আখ্যায়িত করেছেন। তিনি বলেন হযরত আয়েশার বয়স তখন 9 বছর হওয়ার কথাটি ভিত্তিহীন কোনো হাদিস বা কোরআন থেকে সেটি প্রমাণিত হয় না। হযরত মির্জা বশির আহমদ সাহেব হযরত আয়েশার পিত্রালয় থেকে বিদায় যাত্রা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে লেখেন, হযরত খাদিজার ইন্তেকালের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। এটি দশম নববীর শাওয়াল মাস ছিল। তখন হযরত আয়েশার
বয়স ছিল 7 বছর, কিন্তু মনে হয় তখন তার দৈহিক গঠন খুবই ভালো ছিল, নতুবা খলা বিনতে হাকিম মহানবীর জন্য তার বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার কোনো কারণ ছিল না। যাই হোক, তখন যেহেতু তিনি সাবালিকা হননি, তাই নিকাহ হলেও তিনি পিত্রালয়ে অবস্থান করেন, স্বামীর ঘরে যাননি। হিজরতে দ্বিতীয় বছর অর্থাৎ নিকার 5 বছর অতিক্রান্ত হওয়ার পর, যখন তার বয়স প্রায় 12 বছর ছিল, তখন তিনি সাবালিকা ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মহানবীর সকাশে উপস্থিত হয়ে কন্যাকে বিদায় দেওয়ার প্রস্তাব দিলে তিনি মহারানার ব্যবস্থা করেন। আর 2রা হিজরির শাওয়াল মাসে পিত্রালয় থেকে বিদায় নিয়ে হযরত আয়েশা মহানবীর ঘরে ফিরে আসেন। এটি হযরত মির্জা বশির আহমদ সাহেবের গবেষণা, কিন্তু কোনো কোনো ঐতিহাসিক হযরত আয়েশার বয়স এর চেয়ে বেশি উল্লেখ করেন। বিয়ের সময় হযরত আয়েশার মা মদিনার শহরতলিতে সুলা নামক একটি স্থানে অবস্থান করছিলেন। আনসার নারীরা সেখানে একত্রিত হয়ে হযরত আয়েশাকে বিদায় দেওয়ার ব্যবস্থা করেন। এরপর মহানবী স্বয়ং সেখানে যান এবং হযরত আয়েশা নিজের ঘর থেকে বিদায় নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে প্রবেশ করেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব হযরত আয়েশার বিশেষত্ব বর্ণনা করতে গিয়ে বলেন যে স্বল্প বয়স্কা সত্ত্বেও হযরত আয়েশার স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়ত ও শিক্ষা দীক্ষার অধীনে খুব দ্রুত আশ্চর্যজনকভাবে উন্নতি করেন। এই স্বল্প বয়সে তাকে নিজের ঘরে নিয়ে আসার পেছনে তার উদ্দেশ্য ছিল শুরু থেকেই নিজের ইচ্ছা অনুসারে তার তরবিয়ত এবং শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা এবং তার সাহচর্যে যত দীর্ঘ সময় থাকা যায় তার ব্যবস্থা করা, আর সেই গুরুভার এবং মহান কাজের যোগ্য করে তোলা যায় যা একজন শরীয়তবাহী নবীর স্ত্রীর পরন্যস্ত হতে পারে। তিনি এই কাজে সাফল্য লাভ করেন। হযরত আয়েশা মুসলমান নারীদের সংশোধন এবং শিক্ষা দীক্ষার ক্ষেত্রে সেই দায়িত্ব পালন করেছেন, যার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে দেখা যায় না। মহানবীর হাদিসের একটি অনেক বড় অংশ এবং গুরুত্বপূর্ণ অংশ হযরত আয়েশার রওয়ায়াতের উপরই নির্ভরশীল। তার মোট রওয়ায়াতের সংখ্যা 2210। তার জ্ঞান এবং শ্রেষ্ঠত্ব এবং ধর্মীয় ব্যুৎপত্তির কথা বড় বড় সাহাবীরাও স্বীকার করেছেন এবং তার দ্বারা কল্যাণমণ্ডিত হতেন। হাদিসে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবীরা ধর্মীয় জ্ঞান সংক্রান্ত এমন কোনো প্রশ্নের সম্মুখীন হননি যার সমাধান হযরত আয়েশার কাছে তারা পাননি। উরওয়া বিন জুবাইরের উক্তি হলো, আমি কোনো ব্যক্তিকে কোরআনের জ্ঞান, উত্তরাধিকার, হালাল হারামের জ্ঞান, ফিকহ, কাব্য, চিকিৎসা শাস্ত্র এবং লোক ইতিহাস এবং বংশ পরিচয়ের জ্ঞানের ক্ষেত্রে হযরত আয়েশার চেয়ে বড় আলেম দেখিনি। তাকওয়া এবং স্বল্পে তুষ্টির ক্ষেত্রে তার পদমর্যাদা দেখুন। একবার কোন স্থান থেকে তার কাছে 1 লক্ষ দিরহাম আসে, তিনি সন্ধ্যার পূর্বে সেগুলো সব বন্টন করিয়ে দেন, অথচ ঘরে সন্ধ্যার খাবারের জন্য কিছু ছিল না। এসব গুণাবলীর কারণেই তার প্রতিফলন মহানবীর যুগেই পরিদৃষ্ট হচ্ছিল। এসব কারণে মহানবীর কাছে তিনি বিশেষ প্রিয়ভাজন ছিলেন। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষদের মাঝে বহু কামেল অতিবাহিত হয়েছেন, কিন্তু নারীদের মাঝে কামেলা অনেক অল্পই দেখা যায়। এরপর তিনি আসিয়া এবং মরিয়ম বিনতে ইমরানের নাম উল্লেখ করেন আর বলেন, আয়েশার নারীদের মাঝে সে পদমর্যাদা রয়েছে যা আরবের সর্বোত্তম খাবার শরীয়তের অন্যান্য খাবারের উপর হয়ে থাকে। একবার তার অন্য কিছু স্ত্রী কোনো পারিবারিক বিষয়ে হযরত আয়েশার সম্পর্কে মহানবীর কাছে কোনো কথা বলেন। হুজুর নীরব ছিলেন, কিন্তু যখন বারবার সে কথার পুনরাবৃত্তি করা হয় তিনি বলেন, তোমাদের এসব অভিযোগ সম্পর্কে আমি আর কী বা বলবো। আমি এটি জানি, কোনো স্ত্রীর ঘরে আমার প্রতি খোদার ওয়াহি অবতীর্ণ হয়নি, কিন্তু আয়েশার ঘরে সবসময় আমার প্রতি ওয়াহি হয়। কত পবিত্র সেই স্ত্রী ছিলেন যিনি এই বিশেষত্ব অর্জন করেছেন, আর কত পবিত্র সেই স্বামী ছিলেন
যার পারিবারিক ভালোবাসার মানদণ্ড পবিত্রতা এবং পরিচ্ছন্নতা ছাড়া আর কিছুই ছিল না। হাদিসে এটিও উল্লেখিত আছে যে সেই শেষ দিনগুলোতে হযরত সাউদা বিনতে জামা তার নিজের পালা হযরত আয়েশাকে দিয়ে দেন। এভাবে হযরত আয়েশা মহানবীর সাহচর্য থেকে লাভবান হওয়ার দ্বিগুণ সুযোগ লাভ করেন। হযরত আয়েশার শিক্ষা দীক্ষার প্রতি বিশেষ যেহেতু দৃষ্টি ছিল মহানবীর, আর তিনি তার বয়স এবং অবস্থার কারণে এমন ছিলেন যে তার দিকে দৃষ্টি নিবদ্ধ করার সকল যৌক্তিকতা ছিল, তাই মহানবী পালা সংক্রান্ত হযরত সওদার প্রস্তাব গ্রহণ করেন। কিন্তু তারপরেও তিনি রীতিমতো হযরত সওদার ঘরে যেতেন অন্যান্য স্ত্রীদের ন্যায় তার মন জয় করা এবং তার সুখ স্বাচ্ছন্দ্যের বিশেষ যত্ন নিতেন। হযরত আয়েশা পড়ালেখা করা ছিলেন কিনা সেই সম্পর্কে মতভেদ রয়েছে। বুখারীর এক রওয়ায়াত থেকে বোঝা যায় তার কাছে কোরআনের একটি লিখিত অনুলিপি ছিল, যা থেকে একজন ইরাকি মুসলমানকে তিনি নিজে লিখে দিয়েছেন। তা থেকে বোঝা যায় যে তিনি লিখতে পড়তে জানতেন। খুব সম্ভব পিত্রালয় থেকে স্বামীর ঘরে যাওয়ার পরে তিনি তা শিখেছেন, কিন্তু কোনো কোনো ঐতিহাসিক স্পষ্ট করে বলেছেন যে তিনি লিখতে জানতেন না। হযরত আয়েশা মহানবীর ইন্তেকালের পর অন্য ৪৮ বছর জীবিত ছিলেন, আর ৫৮ হিজরির রমজান মাসে ইহধাম ত্যাগ করেন। তখন তার বয়স ছিল প্রায় ৬৮ বছর। আরেকটি ঘটনা যা মহানবীর জীবদ্দশায় সংঘটিত হয় বদরের অব্যবহিত পর, তা তার কন্যা সংক্রান্ত, অর্থাৎ হযরত যায়েনব সংক্রান্ত। তিনি মক্কায় বসবাস করছিলেন, মক্কা থেকে মদিনা ফিরে আসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি জামাতা আবুল আস বিন রবি বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হন। তার স্ত্রী হযরত যায়েনব মক্কাতেই ছিলেন। তিনি সেই হার তার স্বামীর ফিদিয়া স্বরূপ প্রেরণ করেন, যা তার মা হযরত খাদিজা তার বিয়ের সময় কন্যাকে পরিয়েছিলেন। ফিদিয়া নিয়ে যিনি এসেছিলেন তিনি হলেন আবুল আস বিন আমরের ভাই আমর বিন রবি। এই হার দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভারাক্রান্ত এবং আবেগ আপ্লুত হয়ে যান। সাহাবীদেরকে বলেন, যদি তোমরা ঠিক মনে করো যায়েনবের স্বামীকে মুক্ত করে দাও এবং এই হার ফেরত দাও। সাহাবীরা বলেন, অবশ্যই হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল আসকে সেই হার ফেরত দেওয়া হয় এবং আবুল আসকে মুক্ত করে দেওয়া হয়। কিন্তু মহানবী আবুল আসকে এই শর্তে মুক্ত করেন যে মক্কা গিয়েই তিনি হযরত যায়েনবকে মদিনায় ফিরে আসার বা হিজরত করার অনুমতি দেবেন। ইবনে ইসহাকের বর্ণনা হলো, মুক্তির পর আবুল আস যখন মক্কা পৌঁছেন তখন মহানবী যায়েদ বিন হারসা এবং অন্য একজন আনসারীকে পাঠান যে তোমরা ইয়াজেজ উপত্যকায় গিয়ে অবস্থান করো। ইয়াজেজ উপত্যকা মক্কা থেকে ৮ মাইল দূরে অবস্থিত একটি জায়গা। যায়েনব যখন তোমাদের পাশ দিয়ে আসে তখন তোমরা তার সঙ্গ নাও এবং তাকে আমার কাছে নিয়ে আসো। তারা তাৎক্ষণিকভাবে যাত্রা করেন। এটি বদরের যুদ্ধের প্রায় ১ মাস পর ঘটিত একটি ঘটনা। আবুল আস মক্কা পৌঁছে হযরত যায়েনবকে মহানবীর কাছে যাওয়ার অনুমতি দিয়ে দেন। তিনি পাথেয় প্রস্তুত করছিলেন। হযরত যায়েনব বর্ণনা করেন, আমি সফরের পাথেয় একত্রিত করাতে ব্যস্ত ছিলাম। হিন্দ বিন উতবা আমাকে বলেন, হে বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানতে পেরেছি তুমি তোমার পিতার কাছে ফিরে যেতে চাও। আমি কোনোভাবে তার কথা উপেক্ষা করি। এটি শুনে সে বলল, হে আমার চাচার কন্যা, এমন আচরণ করো না। যদি তোমার সাজ সরঞ্জামের প্রয়োজন হয় যা সফরে তোমার কাজে আসতে পারে, বা কোনো সম্পদের যদি প্রয়োজন হয় যার মাধ্যমে পিতার কাছে পৌঁছতে পারো, তাহলে তোমার প্রয়োজনের সব উপায় উপকরণ আমার কাছে আছে। আমার কাছ থেকে কিছু নিতে দ্বিধা করো না। মহিলাদের হৃদয়ে সেই দুঃখ এবং অভিযোগ থাকে না যা পুরুষদের হৃদয়ে থেকে থাকে। হযরত যায়েনব তখন মনে মনে বললেন, আমার মনে হলো সে আন্তরিকভাবে এই কথাগুলো বলেছে, কিন্তু আমি যেহেতু ভীত ছিলাম তাই তার কথা উপেক্ষা করি। ইবনে ইসহাক বলেন, হযরত যায়েনব সফরের প্রস্তুতি নেন। সফরের প্রস্তুতি যখন সম্পন্ন হয়
আবুল আসের ভাই কেনানা বিন রবি বাহন নিয়ে আসে। তিনি বাহনে বসেন, কেনানা তীরও তিনি সাথে নিয়ে নেন আর দেবালোকে তাকে নিয়ে যাত্রা করেন। যখন হজরত জায়নাব ছিলেন তার হাওদায়, কুরাইশের মাঝে এই বিষয় নিয়ে কথাবার্তা হলে তারা তার সন্ধানে বেরিয়ে পড়ে এবং জিতাওয়া নামক স্থানে তাদের ধরে ফেলে। জিতাওয়া মক্কার একটি প্রসিদ্ধ উপত্যকা, মসজিদে হারাম থেকে মাত্র আধা মাইল দূরে অবস্থিত জায়গা এটি। যাই হোক, সর্বপ্রথম তার কাছে হাব্বার বিন আসওয়াদ ফাহারি আসে। সে বর্ষা দিয়ে বাহনকে ভয় দেখায়। হযরত জায়নাব ছিলেন অন্তঃসত্ত্বা, তার গর্ভপাত হয়। তার দেবর তীর বের করে বসে যান এবং ঘোষণা করেন যে আমার কাছে আসবে তাকে তীরের নিশানা বানানো হবে। একটি রওয়ায়েতে রয়েছে হাব্বার উটের গায়ে বর্ষা ঢুকিয়ে দেয়। এর কারণে হযরত জায়নাব পাথরের উপর পড়ে যান। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং তার গর্ভপাত হয়। যাই হোক, এই ঘটনা দেখে মানুষ ফিরে যায়। এরপর আবু সুফিয়ান এবং কোরাইশ নেতারা আসে এবং তাকে বলে, হে যুবক, তীর চালাবে না, আমরা তোমার সাথে কথা বলতে চাই। তিনি তীর চালানো থেকে বিরত হন। আবু সুফিয়ান বলে, তুমি ঠিক করোনি, এভাবে দেবালোকে এক মহিলা নিয়ে যাত্রা করেছ। মোহাম্মদ যে আমাদের নাকে দম করে রেখেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তার কার্যকলাপকে জানো। মোহাম্মদের কন্যাকে যদি প্রকাশ্যে দেবালোকে নিয়ে যাও, মানুষ এটিকে নিজেদের অসম্মান এবং লাঞ্ছনার এবং দুর্বলতার আর অক্ষমতার লক্ষণ মনে করবে। দেখো, আমার জীবনের কসম, তাকে বাধা দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই, আর এর বিরুদ্ধে আমাদের কোনো রাগ আর ক্ষোভও নেই। কিন্তু উত্তম হবে তাকে ফিরে নিয়ে যাও মক্কায়। অবস্থা যখন শান্ত হবে, মানুষ যখন মনে করবে তাকে ফেরত এনেছি, এরপর নীরবে তাকে তার পিতার কাছে নিয়ে যাও। কেনানা এই পরিকল্পনা অনুসারে কাজ করে। ইবনে ইসহাকের উক্তি অনুসারে হযরত জায়নাব 2-4 দিন মক্কায় অবস্থান করেন। কানাঘুষা যখন শেষ হয়, রাতের বেলা নীরবে হযরত যায়েদ এবং তার সাথীদের হাতে তুলে দেন। তারা হযরত জায়নাবকে রাতের অন্ধকারে মহানবীর সকাশে নিয়ে আসেন। ইমাম বাহেকি হযরত আয়েশার পক্ষ থেকে হযরত জায়নাবের মক্কা থেকে ফিরে আসার ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, মহানবী হযরত যায়েদ বিন হারসাকে তার আংটি সহ জায়নাবকে সাথে নিয়ে আসার জন্য পাঠান। তিনি তার প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার সাথে আংটি এক হাতে তুলে দেন। হযরত জায়নাব সে আংটি দেখেই চিনতে পারেন। তিনি জিজ্ঞেস করেন যে এই আংটি তোমাকে কে দিয়েছে? সে বলে, মক্কার বাইরে এক ব্যক্তি আমাকে দিয়েছে। হযরত জায়নাব রাতের বেলা মক্কার বাইরে আসেন এবং উটের পেছনে বসেন এবং তিনি তাকে মদিনা নিয়ে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার সব কন্যার মাঝে জায়নাব হলো শ্রেষ্ঠ, যার আমার কারণে কষ্ট হয়েছে। হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামান নবীনে এ সংক্রান্ত বিস্তারিত বিবরণ এভাবে তুলে ধরেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিদিয়ার স্থলে আবুল আসের জন্য এই শর্ত নির্ধারণ করেন যে তিনি মক্কা গিয়ে হযরত জায়নাবকে মদিনায় পাঠাবেন। এভাবে এক মোমেন কুফরের নিবাস থেকে মুক্তি পান। স্বল্পকাল পর আবুল আসও ইসলাম গ্রহণ করেন এবং মদিনায় হিজরত করেন। এভাবে আবার স্বামী স্ত্রী মিলিত হন। হযরত জায়নাবের হিজরত সম্পর্কে যে রওয়ায়াত রয়েছে তা হলো, তিনি যখন মদিনার উদ্দেশ্যে বের হন, মক্কা থেকে, মক্কার কয়েকজন কুরাইশ বাহুবলে তাকে ফেরত নিতে চায়। তিনি যখন যেতে অস্বীকার করেন, এক দুর্ভাগা হাব্বার বিন আসওয়াদ পাশবিক আচরণ করে এবং তার বর্ষা দিয়ে হামলা করে। ভয় এবং ভীতির কারণে তার গর্ভপাত হয়। এর ফলে তিনি এতটা বিষণ্ণ হন যে এরপর তার স্বাস্থ্য আর কখনো পুরোপুরি বহাল হয়নি। অবশেষে সেই দুর্বলতার মাঝে অসময়ে বা অকালে ইহধাম ত্যাগ করেন। আজকে এতটাই বর্ণনা করার ছিল। এখন আমি
একটি দোয়ার বিশেষ অনুরোধ করতে চাই যা পৃথিবীর বর্তমান পরিস্থিতির সাথে সম্পর্ক রাখে। গত কয়েকদিন থেকে হামাস এবং ইসরায়েলের মাঝে যুদ্ধ হচ্ছে, যে কারণে উভয় পক্ষের নাগরিক, নরনারী, শিশু বিনা ব্যতিক্রমে মারা যাচ্ছে বা মারা গেছে। ইসলাম যুদ্ধের পরিস্থিতিতেও নারী, শিশু এবং বেসামরিক লোকদের হত্যা করার কোনোভাবে অনুমতি দেয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে কঠোরভাবে বারণ করেছেন। জগৎবাসী বলছে, আর সত্য তথ্য উপাত্ত এমনই যে এই যুদ্ধের সূচনা করেছে হামাস, আর ইসরায়েলি নাগরিকদের নির্বিচারে হত্যা করেছে তারা। যদিও ইতিপূর্বে ইসরায়েলি বাহিনী বহু নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে, কিন্তু সে কথা এখন এক পাশে রেখে মুসলমানদের অবশ্যই ইসলামী শিক্ষা অনুসারে আমল করা উচিত, আচরণ প্রদর্শন করা উচিত। ইসরায়েলিরা যা করেছে এটি তাদের অপকর্ম, এটি ভিন্নভাবে সমাধান করা যেতে পারে। বৈধ কোনো যুদ্ধ যদি করতে হয় সেনাবাহিনীর সাথে করা যায়, কিন্তু মহিলা, নারী এবং বেসামরিক লোকদের সাথে যুদ্ধ করা যায় না। এ দৃষ্টিকোণ থেকে হামাস যে পদক্ষেপ নিয়েছে সেটি একটি অন্যায় পদক্ষেপ। এর ক্ষতি বেশি হয়েছে, উপকারিতা খুবই কম। যাই হোক, যাই হয়েছে এর শাস্তি বা এই যুদ্ধ হামাস পর্যন্ত সীমিত থাকা উচিত ছিল। এটি বীরত্বের প্রমাণ হতো, বা এই প্রতিক্রিয়া দেখালে সেটি বীরত্ব প্রমাণিত হতো। কিন্তু এখন ইসরায়েলি সরকার যা করছে তা অত্যন্ত ভয়াবহ। এ বিষয়ে মনে হয় এখানেই থেমে থাকবে না। কত নিষ্পাপ নিরীহ নারী এবং শিশুর জীবন নষ্ট হবে তা ভাবাও যায় না, এবং এর কোনো ইয়ত্তা নেই। ইসরায়েলিদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে আমরা গাজা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেব, মিটিয়ে দেব। অগণিত বোমাবাড়ি তারা করেছে, শহরকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখন নতুন চিত্র যা সামনে এসেছে তা হলো, তারা বলছে 10 লক্ষাধিক মানুষ যারা সেখানে বসবাস করে তারা যেন গাজা থেকে বেরিয়ে যায়। কিছু সেখান থেকে বের হওয়া আরম্ভ হয়েছে। এর জন্য সুখের বিষয় হলো, খুবই ক্ষীণ কণ্ঠে হলেও এই আওয়াজ উত্তোলন করছে যে এটি মানবিক অধিকারকে পদদলিত করার নামান্তরে, আর এটি একটি ভ্রান্ত কাজ হবে, আর এর ফলে অনেক সমস্যার উদ্ভব ঘটবে। আর ইসরায়েলের এই নির্দেশ সম্পর্কে আবার ভাবা উচিত। দৃপ্ত কণ্ঠে তাদের এটি বলা উচিত ছিল যে ইসরায়েলি এ পদক্ষেপ ভ্রান্ত। এটি না করে তারা তাদেরকে ক্ষীণ কণ্ঠে অনুরোধ করছে। যা হোক, বেসামরিক নিরীহ লোকদের কোনো দোষ নেই যারা কোনোভাবে যুদ্ধে অংশ নিচ্ছে না। পৃথিবীর মানুষ যদি ইসরায়েলি নারী, শিশু এবং বেসামরিক লোকদের নিরীহ এবং নিষ্পাপ, নির্দোষ মনে করে থাকে, তাহলে এই ফিলিস্তিনিরাও তো নিরীহ এবং বেসামরিক আর নিষ্পাপ মানুষ। আহলে কিতাবের নিজস্ব শিক্ষাও তো এটি, যে এইভাবে হত্যা এবং রক্তপাত কোনোভাবে বৈধ নয়। মুসলমানদের বিরুদ্ধে অপবাদ হলে তারা অন্যায় কাজ করেছে। এখন নিজেদের হৃদয়েও তাদের উঁকি মেরে দেখা উচিত। যা হোক, অনেক দোয়ার প্রয়োজন আছে। ফিলিস্তিনের রাষ্ট্রদূত এখানে টেলিভিশনে ইন্টারভিউ দিয়েছে, খুব সম্ভব বিবিসিকে, আর প্রশ্নকারীর প্রশ্নের উত্তরে বলেছে যে হামাস
একটি যুদ্ধাংদেহী দল, কোনো সরকার নয়। আর ফিলিস্তিন সরকারের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু একই সাথে हुकूमत नहीं है এ প্রশ্ন উঠিয়েছে, और फ़लस्तीन की हुकूमत আর से कोई ताल्लुक़ नहीं है। তার কথা সঠিক যে যদি প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা করা হতো कि अगर তাহলে এ ধরনের বিষয় ঘটতো না। যদি পরাশক্তিগুলো তাদের দ্বৈত আচরণ পরিহার করে, তাহলে এমন অশান্তি এবং যুদ্ধ পৃথিবীতে ঘটতেই পারে না, পৃথিবীতে সংঘটিত হতেই পারে না। তাই এমন ডুয়ালিটি এবং দ্বৈত আচরণ পরিহার করলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এই কথাগুলো ইসলামী শিক্ষার আলোকে দীর্ঘকাল থেকে আমি বলে আসছি, কিন্তু তারা আমার সামনে যখন আসে তখন বলে আপনি ঠিক বলছেন, কিন্তু एक अरसे से कह रहा हूँ, लेकिन सामने तो ये कहते हैं ठीक है কার্যত আমল করার জন্য প্রস্তুত নয়। এখন পাশ্চাত্যের বিভিন্ন পরাশক্তি ন্যায় বিচারকে জলাঞ্জলি দিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর আচরণের জন্য সমবেত হচ্ছে, আর চতুর্দিক থেকে फ़लस्तीनियों पर সৈন্য প্রেরণের इकट्ठी हो रही हैं और हर तरफ से फ़ौजों की বা সেনা সমাবেশের কথা হচ্ছে, আর নির্যাতিত নিরীহদের ছবি দেখানো হয় যে এভাবে জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে। বিভিন্ন ভ্রান্ত প্রতিবেদন প্রচার মাধ্যমে তুলে ধরা হয়। একদিন এই সংবাদ আসে যে ইসরায়েলি নারী এবং শিশুদের এই হলো পরিণতি, এই হলো তাদের শোচনীয় অবস্থা। পরের দিন জানা যায় যে इसराइली औरतों और बच्चों সেই ছবিতে যাদের দেখানো হয়েছে তারা ইসরায়েলি নয়, বরং ফিলিস্তিনি ছিল। কিন্তু होता है कि वो इसराइली প্রচার মাধ্যমের জন্য কোনো ক্ষমা চায় না, কোনো সহানুভূতিপূর্ণ কথা তাদের পক্ষে বলা হয় না। জোর যার মুল্লুক তার, এই নীতি তারা অনুসরণ করছে। যাদের হাতে পৃথিবীর অর্থনীতির বাগডোর, उसकी भैंस पर अमल करते हैं जिनके তাদের সামনেই তারা ঝুঁকবে। যদি খতিয়ে দেখা হয় তাহলে उन्होंने झुकना है। এমন মনে হয় যে পরাশক্তিগুলো तो लगता है कि পরিবেশ শান্ত করার পরিবর্তে যুদ্ধ লাগানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। बजाय इसको ठंडा करने के প্রথম বিশ্বযুদ্ধের পর যুদ্ধের সমাপ্তির জন্য বড় বড় পরাশক্তি तस्लीम के बाद जंगों में खात्मे के लिए লিগ অফ নেশন গঠন করেছে, কিন্তু ইনসাফের দাবি, ন্যায়সম্মত আচরণ না করার কারণে আর নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করার অভিলাষের কারণে সেটি ব্যর্থ হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। আর 7 কোটির বেশি মানুষ বলা হয় মারা গেছে। আর এখন জাতিসংঘের অবস্থা একই। জাতিসংঘ গঠন করা হয়েছে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে। নির্যাতিতদের সঙ্গ দেওয়ার জন্য যুদ্ধের অবসানের চেষ্টা করা ছিল তাদের উদ্দেশ্য, কিন্তু और मजलूम का साथ दिया जाएगा जंगों में এসব কথার সাথে তাদের বর্তমান জাতিসংঘের দূরতম সম্পর্ক নেই। নিজেদের স্বার্থকেই সবাই দেখছে। এখন এই অন্যায়ের কারণে যে যুদ্ধ হবে, কত যে ক্ষয়ক্ষতি হবে এর ফলে সাধারণ মানুষ তা ভাবতেও পারে না। আর সব পরাশক্তি এটি জানে যে কত ভয়াবহ ক্ষয়ক্ষতির তারা সম্মুখীন হতে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও और ये सब बड़ी ताकतों को ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতি কারো মনোযোগ নেই। আর এদিকে মনোযোগ দেওয়ার জন্য কেউ প্রস্তুত নয়। कायम करने में कोई এমন পরিস্থিতিতে মুসলমান রাষ্ট্রগুলোর কমসে কম কাণ্ডজ্ঞান খাটানো উচিত। পারস্পরিক মতভেদ मुसलमान मुल्कों का দূর করে ঐক্য প্রতিষ্ঠিত করার চেষ্টা করা উচিত। মুসলমানদের मिटाकर খোদা তাআলা अपनी আহলে কিতাবের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার জন্য যদি তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম শিক্ষা দিয়ে থাকেন, অর্থাৎ সেই কথার দিকে আসা যা তোমাদের এবং আমাদের মাঝে সমান সমমূল্যবোধ রাখে, অর্থাৎ আল্লাহর সত্তার দিকে ফিরে আসো। যদি এই শিক্ষা আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তাহলে মুসলমান যাদের কালেমা এক এবং অভিন্ন মুসলমানের বিভিন্ন দলের,
তো মুসলমান কেন নিজেদের পারস্পরিক মতভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে পারে না, তাই চিন্তা করুন এবং ঐক্যবদ্ধ হন, ঐক্য প্রতিষ্ঠা করুন। আর এটি পৃথিবী থেকে ইনসাফের দাবি, ন্যায় বিচারের দাবি পূরণের জন্য, নির্যাতিতদের অধিকার সর্বত্র নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধভাবে আওয়াজ উত্তোলন করা উচিত। ঐক্যবদ্ধ হলেই আওয়াজ শক্তিশালী হবে, নতুবা নিরীহ মুসলমানদের প্রাণ নাশের জন্য মুসলমান রাষ্ট্রগুলোই দায়ী হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই উক্তি সবসময় সামনে রাখা উচিত। আর এইসব শক্তিগুলোর এই কথা সামনে রাখা উচিত যে অত্যাচারিত উভয়কে সাহায্য করা উচিত, যেটি আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা মুসলমান রাষ্ট্রগুলোকে বিবেক দিন, বুদ্ধি দিন, তারা যেন ঐক্যবদ্ধভাবে ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করে। আল্লাহ তাআলা পৃথিবীর পরাশক্তিগুলোকেও বিবেক বুদ্ধি দিন, যে পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার পরিবর্তে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর চেষ্টা করো। নিজেদের অহমিকা চরিতার্থ করাকে লক্ষ্য বানাবে না। সবসময় এদের স্মরণ রাখা উচিত যে ধ্বংসযজ্ঞ যখন আরম্ভ হবে, এই পরাশক্তিও নিরাপদ থাকবে না। যাই হোক, আমাদের কাছে কেবল দোয়ার অস্ত্রই আছে। প্রত্যেক আহমদের পূর্বের চেয়ে এটি বেশি ব্যবহার করা উচিত। গাজায় কিছু আহমদি পরিবারও পরিবেষ্টিত অবস্থায় রয়েছে। আল্লাহ তাআলা তাদের নিরাপদ রাখুন। আর সব নিরীহ নির্যাতিত লোকদের আল্লাহ তাআলা নিরাপদ রাখুন, তারা যেখানেই থাকুন না কেন। আল্লাহ তাআলা হামাসকেও বিবেক বুদ্ধি দিন। এরা আপন পর কারো প্রতি যেন জুলুম ও নির্যাতন না করে। ইসলামী শিক্ষা অনুসারে যে নির্দেশ রয়েছে সেই অনুসারে চলা উচিত। যুদ্ধ যদি করতে হয় ইসলামী শিক্ষা অনুসারে করা উচিত। কোনো জাতির শত্রুতা যেন আমাদেরকে ইনসাফ থেকে বিচ্যুত করতে না পারে, এটি খোদা তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা পরাশক্তিগুলোকে উভয় পাক্ষিক ন্যায় প্রতিষ্ঠা করে ইনসাফ প্রতিষ্ঠার তৌফিক দেন। এমনটি যেন না হয় যে এক পেশে নীতি অনুসরণ করবে, অন্য পক্ষের উপর জুলুম করবে। তারা জুলম এবং নির্যাতনকে বাদ দিয়ে যেন ইনসাফ প্রতিষ্ঠা করে। আল্লাহ করুন আমরা যেন পৃথিবীতে ন্যায়ের রাজ এবং রাজত্ব দেখতে পাই। নামাজের পর আমি দুই ব্যক্তির জানাজা পড়াবো। একটি হলো হাজের জানাজা এসেছে কিনা হুজুর জিজ্ঞেস করলেন। হাজের জানাজা ডক্টর বশির আহমদ খান সাহেবের, যিনি যুক্তরাজ্যেই বসবাস করতেন, মসজিদ ফজল হালকায়। সম্প্রতি 92 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মসিহ মুসলমান সাহাবী হযরত মীর আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহুর পৌত্র এবং হযরত কাজী মোহাম্মদ ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সীমান্ত প্রদেশের আমির ছিলেন, তার জামাতা। আর পেশাওয়ারের মোহাম্মদ ফওয়াজ খান সাহেবের পুত্র ছিলেন। নামাজ রোজায় অভ্যস্ত, খেলাফতের প্রতি গভীর ভালোবাসার সম্পর্ক রাখতেন তিনি। দরিদ্র লালনকারীর নেক এবং নিষ্ঠাবান মুখলিস মানুষ ছিলেন। নুসরত জাহাঁ স্কিমের অধীনে জীবন উৎসর্গ করে গানার ট্যাচিম্যানের আহমদিয়া হাসপাতালে কিছুকাল তিনি কাজ করার সুযোগ পেয়েছেন। ঘানা থেকে ফিরে আসার পর ইসলামাবাদের পার্শ্ববর্তী গ্রামাঞ্চলে আহমদি ডাক্তারদের সাথে এক হয়ে মেডিকেল ক্যাম্প লাগানোর সুযোগ পেয়েছেন। যুক্তরাজ্যে আসার পর হযরত খলিফাতুল মসিহ রাবে রাহমাহুল্লাহর যুগেও খুতবা জুমার অনুবাদ এবং খুতবার সারাংশ প্রস্তুতির কাজ উত্তমভাবে সমাধা করেন। কোরআনের প্রতি ভালোবাসা ছিল, রীতিমতো কোরআন গভীর মনোযোগ প্রণিধান সহকারে পড়তেন। সন্তানদেরও অনুবাদ শিখিয়েছেন। অল্প বয়সেই হযরত মুসলিমদ রাদিয়াল্লাহু আনহুর বরকতময় যুগে দীর্ঘকাল কাদিয়ান গিয়ে সময় কাটানোর সুযোগ হয়েছে তার। মুসলিমদের অনেক বক্তৃতা তার মুখস্থ ছিল। মুসলিম ইসলামের বিভিন্ন বইয়ের কিছু
উদ্ধৃতি তার মুখস্থ ছিল। শোকসন্তপ্ত পরিবারে স্ত্রী ছাড়াও এক পুত্র এবং 6 কন্যা তিনি রেখে গেছেন। আরেক জামাতা হলেন ডক্টর মুসাল্লাম আহমদ দরুবি। তিনি বলছেন রীতিমতো তাহাজ্জুদ পড়তেন, একজন নিষ্পাপ এবং মোমেন মানুষ ছিলেন, মুত্তাকি সাহসী ছিলেন। খেলাফত এবং জামাতের প্রতি সুগভীর ভালোবাসা ছিল তার। আমি তার কাছে খলিফাদের ভালোবাসার মতো মূল্যবান জিনিস পেয়েছি তার কাছ থেকে। তবলিগের সুগভীর আগ্রহ ছিল, কোনো সুযোগ তিনি তবলিগের নষ্ট করতেন না। মুসাল্লাম সাহেব বলছেন, আমি যখন সিরিয়া এবং জর্ডানে ছিলাম, যখনই তিনি আমার কাছে আসতেন, আমি দেখতাম খুব দ্রুত আমার প্রতিবেশীদের সাথে তার বন্ধুত্ব প্রতিষ্ঠিত হতো। আমার কোম্পানির নিরাপত্তা রক্ষী এবং কর্মচারীদের সাথে খুব দ্রুত সম্পর্ক হয়ে যেত তার, এবং তাদেরকে আহমদিয়ত সম্পর্কে তিনি অবহিত করতেন। তার স্ত্রী জুবাইদা সাহেবা বলছেন, তৃতীয় খেলাফতের যুগে নুসরত জাহাজ স্কিমের অধীনে পশ্চিম আফ্রিকা যাবার নির্দেশ দেওয়া হয় তাকে। পূর্ণ আনুগত্য প্রদর্শন করে তাৎক্ষণিকভাবে প্রস্তুত হয়ে যায়। এত দ্রুত প্রস্তুতি নেন যে আমিও দেখে আশ্চর্য হই। আমাদের মেয়ের বয়স ছিল 2 বছর তখন, কিন্তু তিনি বলেন যে ইমামের নির্দেশ, তাৎক্ষণিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত। আমরা 4 সন্তানকে নিয়ে রাবুয়া পৌঁছি। হুজুর রহমউল্লাহর সাথে মোলাকাত হয়, দিক নির্দেশনা নেই। বন্য এসে ছুটির আবেদন করি আর দোয়াও আরম্ভ করে দিতে, কেননা তখন সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ ছিল ডাক্তারদের বাইরে যাওয়ার উপর। কিন্তু ভুট্টোর যুগ ছিল সেটি, অনুমতি হয়ে যায় এবং তিনি চলে যান। নামাজ বা জামাত পড়ার পথে যত বাধাই দেখা যে থাকতো, সবসময় দোয়া করতেন যে হে আল্লাহ, এটি সমাধান করে দাও। আল্লাহ বা জামাত নামাজের পথে সব বাধা দূর করে দিতেন এবং বা জামাত নামাজ পড়ার তার সুযোগ হয়। ইনি বলছেন আল্লাহ তাআলা গাড়ি দিয়েছেন, এরপর যাওয়া আসার পথে বন্ধুদের মসজিদে নিয়ে আসছেন এবং ফেরত নিয়ে যেতেন এবং আনন্দিত হতেন। মসজিদে ফজলের পাশে ঘর পান, তিনি আনন্দিত ছিলেন এই জন্য যে 5 বেলার নামাজ এখন মসজিদে গিয়ে পড়ার সুযোগ হবে। ধর্মসেবার সকল সুযোগ এবং সকল পন্থা কাজে লাগাতেন। তবলিগের কোনো সুযোগ হাতছাড়া করতেন না, যথাসময় চাঁদা দিতেন আর আমাদের সবাইকে এর নসিহত করতেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন, আর তার সন্তান সন্ততিকে তার পুণ্য ধরে রাখার তৌফিক দান করুন। একটি গায়েবানা জানাজাও পড়াবো। ওয়াসিমা বেগম সাহেবার জানাজা। শফিক সেগল সাহেবের স্ত্রী তিনি। শফিক সেগল সাহেব মুলতান জেলার সাবেক আমির ছিলেন। এরপর নায়েব ওকিলুত তসনিফ হিসেবেও তিনি কাজ করেছেন। 89 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসিয়ত করেছিলেন তিনি। স্বামী ছাড়া তিনি তারা বর্তমানে 3 পুত্র রেখে গেছেন। ডক্টর শফিক সেগল সাহেব তার স্বামী লিখছেন, আমার স্ত্রী হযরত শেখ মুস্তাক হোসেন সাহেব মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পৌত্রী ছিলেন, আর জাস্টিস শেখ বশির আহমদ মরহুম এর কন্যা এবং সৈয়দা উম্মে ওসিম সাহেবার ভাগ্নে ছিলেন। খেলাফতের সাথে সকল যুগেই তার সুগভীর সম্পর্ক ছিল, খুবই বিশ্বস্ততার সাথে সকল যুগে খেলাফতের সাথে সম্পৃক্ত ছিলেন। তার পৌত্র মহিউদ্দিন সাহেব বলছেন, আমার দাদিতে কুরবানির বিশেষ বৈশিষ্ট্য ছিল, রুহানি খাজায়েন অনেক বেশি পাঠ করতেন। আমার দাদা যেহেতু ওয়াকফে জিন্দেগি, তাই একবার আমি জিজ্ঞেস করি আপনিও কি ওয়াকফ? তিনি উত্তর দেন, খলিফারা এটি বলেন ওয়াকফে জিন্দেগির স্ত্রীরাও ওয়াকফে জিন্দেগি হয়ে থাকে। তার পুত্রবধূ এবং তার ভাতিজি আয়েশা বলছেন, আমার ফুফি সর্বজন প্রিয় ব্যক্তিত্বের অধিকারিণী ছিলেন। লাজনার যেই আহদনামা রয়েছে, যা প্রাণ
সম্পদ এবং সন্তানদের উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকবো, এর এক ব্যবহারিক দৃষ্টান্ত ছিলেন তিনি। कि मैं अपनी जान माल वक्त और औलाद को कुर्बान करने के लिए আমার বিয়ের পর इसकी अमली मिसाल তিনি অনেক তরবিয়তি বিষয়ে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন। কোরআনের শাব্দিক অনুবাদও তিনি আমাকে শিখিয়েছেন। তার ভাতিজি এবং পুত্রবধূ জাকিয়া लफ्ज़ी तर्जुमा भी सिखाया। বলছেন, আমার খালা फिर इनकी भांजी हैं ধৈর্য লালনকারী এবং আদর্শ নারী ছিলেন, সবাইকে ভালোবাসতেন। স্বামীর কোনো কথা কখনো প্রত্যাখ্যান করেন, এমন মানব হিতৈষিণী ছিলেন যিনি মানুষের উপকারের জন্য সবসময় প্রস্তুত থাকতেন। তার বোন নঈমা জামিল সাহেবা বলছেন, মায়ের মতো স্নেহশীলা ছিলেন আমাদের প্রতি। আমি যখন 50 বছর বয়সে বিধবা হয়ে যাই, তাকে আল্লাহ তাআলা আমার জন্য ফেরেশতা হিসাবে নিযুক্ত করেন। সকল অর্থে সকলভাবে আমাকে সাহায্য করেছেন, পথের দিশা দিয়েছেন। हमेशा हर तरह से मेरी আমার বোন ইবাদত গুজার তো ছিলেনই, বান্দাদের অধিকার প্রদানের দায়িত্ব পালন করেছেন। অনেক মেয়ের বিবাহের ব্যয়ভার বহন করেছেন। কোনো গ্রাম্য দরিদ্রকে নিজের চেয়ে কোনোভাবে হেয় মনে করতেন না। অভাবী চাকর চাকরানীদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করতেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন, তার সন্তান সন্ততিকে তার পুণ্য ধরে রাখার তৌফিক দান করুন। अल्लाह ताला उनसे मग़फ़िरत और रहमत का सलूक फरमाए, उनकी औलाद को भी इनकी नेकियां जारी रखने की तौफीक अता फरमाए। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.